দুপুরে রান্না করলাম ডিম আলুর তরকারি আর সন্ধেবেলা গেলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করতে বগুড়া শহরে হকার্স মার্কেটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো অনেক দিন পর বাসায় আজকে রান্না করব ডিম আলুর তরকারি আর সবজি রান্না করব। তো অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম ডিম আলুর তরকারি রান্না করব। আর এখন কিন্তু ডিমের দাম প্রায় কমে গিয়েছে রোজার মধ্যে। আর ডিম তরকারি কি খাবো বলো তো? আমার প্রতিদিন 5টা থেকে 6টা ডিম এমনিতেই লাগে বাচ্চাদের জন্য। প্রতিদিন সকালবেলা 3টা ডিম লাগে, একটা ছেলে খায়, একটা মেয়ে খায়, একটা তোমার দাদা আবার সন্ধ্যেতেও খায়। তো প্রতিদিন এমনিতেই 4-5টা ডিম লাগে, যার জন্য আর কি ডিম আলুর তরকারি সেরকম করে করা হয় না। তো মাছ মাংস তো অনেকই প্রায় খেলাম, তাই আজকে একটু এভাবে রান্না করি। আর উত্তরবঙ্গ না, যে কোনো এলাকায় এই ডিম আলুর যে তরকারিটা এত মজা লাগে। আর আমি আলু সিদ্ধ করে তরকারিটা রান্না করব। অনেকেই কিন্তু বড় বড় আলু কেটে ভেজেও রান্না করে মাংসের মতো করে। আর আমি হচ্ছে আজকে এইভাবে রান্না করেছি দেখো। আর ডাল রান্না করিনি, একটু ঝোল ঝোল রেখেছি, খুবই সুন্দর হয়েছিল কালারটা। আর এখন একটু সবজি রান্না করব। ফ্রিজে অনেক রকম সবজি ছিল, ভাবছি যে কোনটা ভাজবো কোনটা রান্না করব, তাই ভাবছিলাম একটু নিরামিষ করে সবজি রান্না করি। তো এখানে 5 সম্বারা দিলাম আর তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এই যে দেখো এখানে অনেক রকম সবজি আছে, মিষ্টি কুমড়া, পটল, তারপরে সজনে ডাঁটা, তারপরে বেগুন, আলু, ঢেঁড়স, তো 5-6 রকম সবজি। তো এরকম 5-6 রকমের সবজি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর এখানে যদি মাছের মাথা দেওয়া যেত আরও ভালো ছিল, কিন্তু ফ্রিজে কোনো মাছের মাথাই ছিল না, যার জন্য আমি এরকম নিরামিষটাই রান্না করলাম। তো রান্না শেষ, এখন আর কি খেয়ে নিব। আর সবজিটা আমি একটু লাবড়া টাইপ করেছি, লাবড়া ঘন্ট যেটাকে বলে আমাদের। তো যে কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে যে লাবড়া ঘন্টটা করা হয় ঠিক সেম এমনই ছিল, একটু মিষ্টি মিষ্টি চিনি দিয়েছিলাম, এত মজা লাগছিল। অনেকদিন পরে এরকম সবজি আর ডিম আলুর তরকারি খেতে ভীষণই মজা লাগছিল। তো এরপরে অনেকটাই পরে 7:30টার মতো বাজে, তো রেডি হয়ে নিয়েছি। অন্যান্য দিনগুলোতে কিন্তু বিকালে যাওয়া হয়, যেহেতু রোজা ইফতারের সময়, এই জন্য ভেবে আমরা 7:30টার দিকে বের হলাম বাচ্চা কাচ্চা রেডি নিয়ে, যে এই সময় আর কি এখন না গেলে ভালো হতো, যেহেতু মার্কেটে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি ঈদের জন্য, কিন্তু না যেও পারা যাচ্ছে না। আসলে খুবই প্রয়োজন ছিল বাচ্চাদের গরমের জন্য কিছু কেনাকাটা। আর কি বলবো, বাসায় যদি বাচ্চা থাকে, যতদিন না তারা বড় হবে তাদের জন্য কেনাকাটার কোনো শেষ নেই। এই সেই বগুড়া হকার্স মার্কেট, যারা বগুড়াতে থাকো তা তোমরা অনেকেই চিনে থাকবে। এটা একটা জনপ্রিয় মার্কেট, এখানে অনেক কম প্রাইসে সব রকম জিনিস পাওয়া যায়। যেরকম তোমরা বগুড়া পুলিশ প্লাজা, রানা প্লাজা বা নিউ মার্কেটে গেলে যে জিনিসগুলো আর কি ডাবল দামে কিনবে, সেগুলো এখানে আর কি পাওয়া যাবে। তো এখানে এসে এখানের একটা জিনিস সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে 1 পিস 2 পিসগুলো। এখানে এত সুন্দর সুন্দর 1 পিস আর 2 পিস পাওয়া যায়, তোমরা কি বলবে, দেখেই তোমার পছন্দ হয়ে যাবে। তো আমি আসলে আমার জন্য কেনাকাটার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু আমি যখন এই 1 পিসগুলো দেখলাম আমার এত পছন্দ হইলো, মানে বাসায় রেগুলার ইউজ করার জন্য বা কোথাও যাওয়ার জন্য ভীষণই সুন্দর ছিল। আর এই হকার্স মার্কেটের প্রতিটা জিনিস তোমাকে বেছে নিতে হবে আর কি, মানে অনেকগুলো জামা কাপড়ের মধ্যে বেছে নিতে হবে। যাদের প্রাইসটা একটু কম, মানে বাজার করার জন্য, তারা এই হকার্স মার্কেটে এসে তোমরা নিতে পারো। যাদের আর কি কমের মধ্যে জিনিসপত্র চাও, তারা কিন্তু আসলে বেছে নিতে পারলে কিন্তু আসলেই সুন্দর সুন্দর। তো এই যে দেখো টপসগুলো, এগুলো মাত্র 300 টাকা করে, মানে যেটাই তুমি নেবে না কেন 300 টাকা করে, একদম 1 পিস রেডিমেড বানানো, মানে কোনো বানানো ঝামেলা নেই। এছাড়াও সিট কাপড় এগুলো পাওয়া যায়, সেগুলো আর কি নিলাম না। তো এখান থেকে আমি 2টা 1 পিস কিনে নিয়েছি, বাসায় হোক বাইরে যাওয়া হোক আর কি পরার জন্য। এরপরে মেয়ের জন্য একটু 3/4 জিন্সের প্যান্ট দেখছিলাম, যেহেতু শীত শেষ এখন গরম শুরু, আর বাচ্চাদের কিন্তু লাগে। আর এইদিকে ছেলের গেঞ্জিগুলো দেখছিলাম, বললাম তো এখানে শুধু বেছে নিতে হবে, মানে দেখে শুনে একটু বেছে নিলে আর কি ভালো হয়। আর এই যে ছেলের প্যান্ট, মানে অনেক কিছুই প্রয়োজন ছিল, বাচ্চারা যে বাসায় রেগুলার ইউজ করবে প্যান্ট গেঞ্জি, আমার মেয়ের প্যান্ট গেঞ্জি এগুলোই আর কি দেখছিলাম। আর এগুলো কেনার জন্য উপযুক্ত মার্কেটই হচ্ছে হকার্স মার্কেট, যেখানে কম প্রাইসে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে।
তো যাই হোক, আমরা তো অনেক বেচলাম, অনেক সময় লেগে গেছে একদম, কারণ বেছে বেছে দেখে দেখে একটা একটা করে দেখে শুনে নিতে নিতে। আর এদিকে আমার দুষ্টু ছেলেটার ক্ষুধা পেয়ে গেল, ওকে একটা চিপস কিনে দিলাম, ও খাচ্ছিল। আর এই যে দেখো হাফাতা গেঞ্জিগুলো গরমের জন্য, আসলে দেখে শুনে নিতে হবে, এতগুলো গেঞ্জির মধ্যে প্রত্যেকটা দেখে শুনে নিতেও একটু সময় লাগে। আর এগুলো কিন্তু অনেক আরামদায়ক, কম প্রাইসের মধ্যে। আর গেঞ্জিগুলো মাত্র 50 টাকা। তো এটা তো রাস্তার এক পাশে ছিল, এবার রাস্তার আর এক পাশে এসে দেখি এখানে তো আরও সুন্দর সুন্দর ওয়ান পিস অ্যান্ড টু পিস, যেগুলো দেখেই মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই আমি, কিন্তু এটা তো আর সম্ভব নয় যে সবগুলো কিনবো। তো যাই হোক, এরপরে একটু জুতার দোকানে আসলাম মেয়ের জন্য আর কি, জুতা যদি পায় আর কি। তো বাসায় যে জুতোগুলো এই যে পরে তোমরা দেখতেছো, এই জুতোগুলো পরে আর কি বাইরে চলাফেরা করতে ওর একটু কষ্ট হয়। তো ভাবলাম একটু কম প্রাইসের মধ্যে একটু জুতো যদি পাই ওকে কিনে দেব, তো এই জন্য আর কি দেখছিলাম। তো এখন একদমই আমাদের আর কি বেশি দাম দিয়ে কিনতে হচ্ছিল সব কিছু। বেশি দাম বলতে প্রত্যেকটা জিনিসই 10-20 টাকা করে বেশি নিয়েছে, যেহেতু ঈদের মার্কেট, অন্য সময় আসলে হয়তো একটু কম পেতাম। তো এরপরে আমি দেখলাম স্যান্ডেল দেখছিলাম, আর এটা রাস্তার পাশে ভ্যানের যে স্যান্ডেলগুলো কালেকশান ছিল সেখান থেকেও কিছু কেনাকাটা করলাম। তো শেষে 9:30-10টার মতো বাজে, এখন বাসায় যাচ্ছি। তো বাসায় যেয়ে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। দেখো এই স্যান্ডেলগুলো নেওয়া হয়েছে মেয়ের জন্য। আসলে অনেক দিন ধরে ওর একটা স্যান্ডেল প্রয়োজন ছিল একটু বাইরে চলাফেরা করার জন্য। আর এই যে জুতাটা ভীষণই সুন্দর ছিল, আর অনেক কম প্রাইস নিয়েছে, মাত্র 320 টাকা রেখেছে এই জুতাটা। কেমন হয়েছে বলো তো? বললামই তো, হকার্স মার্কেট মানেই কম প্রাইসে সুন্দর সুন্দর জিনিস। আর এই স্যান্ডেলটা 150 টাকার মতো নিয়েছে। আর এই যে ছেলে মেয়ের রেগুলার বাসায় ইউজ করার জন্য গরমের কাপড় চোপড়। আর দেখছো হকার্স মার্কেট দেখে পলি ব্যাগে করে জিনিসপত্র দিয়েছে, হাসি লাগছে তাই না? তো যারা হকার্স মার্কেটে যাও তারাই বুঝতে পারবে। আর এই প্যান্টগুলো দেখো মাত্র 30 টাকা করে রেখেছে ছেলের জন্য, 4টা প্যান্ট নেওয়া হয়েছে। তো বাসায় ইউজ করার জন্য এই প্যান্টগুলো খুবই ভালো ছিল। আর বাচ্চাদের কিন্তু অনেক জামা কাপড় লাগে, আর বাচ্চাদের 1 বছরের কাপড় আর 1 বছর একদমই হয় না। আমি তো কোনো বাড়ি 1 বছরের জামা কাপড় আর 1 বছর বাচ্চাদের পরাতেই পারি না, এতটাই ময়লা হয়ে যায় বা ছোট হয়ে যায় এমনটা ব্যাপার আর কি। তো এই 2 গেঞ্জি নিয়েছি, এগুলো গেঞ্জি 50 টাকা করে রেখেছে। আর মেয়ের প্যান্টগুলো কেমন বলো তো? মেয়ের প্যান্ট 50 টাকা করে রেখেছে, বড় বড় 3টা প্যান্ট নেওয়া হয়েছে, এটাও মেয়েরা বাসায় ইউজ করবে। তো দেখো, আর এই সাদা গেঞ্জিগুলো তো লাগবেই এই গরমের দিনে আর কি পরার জন্য। তো এই বাচ্চাদের জন্য নিলাম। এখন তোমাদের দেখায় আমার ওয়ান পিসগুলো। আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, কারণ এরকম একটা ওয়ান পিস যদি আমি সিট কিনে আর কি বাসায় বানাতে যাই অনেক টাকা পড়ে যাবে, আর এতটা সুন্দরও হবে না। তো এই ব্ল্যাক কালারটা নিয়েছি। আর এই ওয়ান পিসটা দেখো, এটাও অনেক সুন্দর ছিল, গোল ঘেরে জামা, এটার অনেক অনেক কালার ছিল। তো এই দুটো আগে ইউজ করে দেখি কেমন। আসলে আমি কখনো হকার্স মার্কেট থেকে জামা কাপড় কিনে ইউজ করি নাই কখনো। তো ভাবছি এই দুটো নিয়ে আগে বাসায় ইউজ করে দেখি রং ওঠে না কেমন, এরপরে যদি ভালো হয় আরও যে কিনবো। তো এর সাথে একটা প্লাজো কেনা হয়েছে, প্লাজোটা নেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, ফলো দিও, টাটা।